নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টের সবাইকে স্বাগত। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে তোমাদের কি দেখাতে চলেছি। আজকে অক্ষয় তৃতীয়া। আমি খুব সকালে উঠেই আমার ঘরে আজকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। এর জন্য ঘরের পুজো সেরে আমি শিবলিঙ্গ নিয়ে মন্দিরে চলে এলাম আমার শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করার জন্য। তো ঠাকুর শিবলিঙ্গটি ঘি মধু সব কিছু মাখিয়ে তৈরি করছে এর প্রাণ প্রতিষ্ঠার জন্য। আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার আমি শিবলিঙ্গ নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমার সিংহাসনে শিবলিঙ্গটি রেখে দিলাম। আমরা খুব সকলেই তাড়াতাড়ি পুজো সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের দেশের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি। প্রায় ফেরিঘাটে পৌঁছে গেছি। এসে দেখি ফেরি চলে গেছে, অনেকক্ষণ লেট হবে। প্রায় আমরা 1-1.5 ঘন্টার মতো জ্যামে বসে আছি। আমাদের গাড়ির সামনেই এই তালের শ্বাস নিয়ে বসেছিল, দেখে সবার খুব খেতে ইচ্ছে করছে। আমরা এখান থেকে তালের শ্বাস খেয়ে চাটা খেয়ে এবার ফেরিতে উঠে গেছি। ফেরিটা পার হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। আমরা ফেরি ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ফেরি থেকে নেমে আমাদের বাড়ি যেতে বেশ একটা সময় লাগে না, আধা ঘন্টা প্রায় লাগে। আমরা বাড়িতে পৌঁছে গেছি। শহরের এই প্রচণ্ড গরমে আর এখানে দেশের বাড়িতে এই শীতল হাওয়ায় যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পথে মাঝখানে একটা বড় দিঘি, এটাও আমাদের। এই দিঘির চারদিকে 4টা ঘাট, গ্রামের সকলেই এই ঘাটটা ব্যবহার করতে পারে। দিঘির কাছেই হচ্ছে আমাদের বাড়ি। তো ওখান থেকে আমরা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এই আজকের দিনে আমাদের এই লোকনাথ বাবার মন্দির গ্রামে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি ওই দিন বাড়িতে আসতে। এখানে গ্রামবাসীরা সবাই মিলে পুজো করে, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। তো আমরা সবাই মিলে এই পুজোয় যোগ দিলাম। এখন ভোগারতি হচ্ছে, সবাই নাম সংকীর্তন করছে। তো আমরাও সাথে এর মাঝে যোগ দিলাম। কিছুক্ষণ নাম কীর্তন করার পরে আস্তে আস্তে মন্দির প্রদক্ষিণ করলাম। ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে তার আরও কিছুক্ষণ নাম কীর্তন করা হলো। এই দিন গ্রামের সবাই এই মন্দিরে আসে এবং দুপুরে সবাই মন্দিরে প্রসাদ পায়। পুরো গ্রামবাসী ওই দিন মন্দিরে পুজোর জন্য আসে এবং সবাই দুপুরে প্রসাদ পেয়ে বাড়ি যায়।
ভোগারতি শেষ হলো। এবার সবাইকে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। মন্দিরের সামনে ছোট ছোট দোকান নিয়ে মেলা বসেছে। বিভিন্ন রকম ধূপকাঠি, মোমবাতি, আগরবাতি, চকলেট, বিস্কুট এসব নিয়ে মেলা বসেছে। এখানে পুজো সেরে আমরা সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজ এই অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ বলে আমরা আমাদের বাড়ির সামনে আরেকটি বাড়ি তোলার চেষ্টা করছি। সেজন্য আজকে ভিট পুজোর আয়োজন করা হয়েছে। খুব অল্প কিছু দিয়ে তাড়াতাড়ি করে ভিট পুজোর আয়োজন করা হয়েছে। ঠাকুর মশাই এসে এখানে ভিট পুজো করছে। শুভ সময় দেখে খুব তাড়াতাড়ি আমরা অল্প সময় তাড়াতাড়ি করে ভিট পুজোর কাজটি শেষ করে ফেললাম। ভিট পুজো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা মন্দির। এর সাথে কিছু ঝোপঝাড়ে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে। সবাই সেখান থেকে আমরা কচু, তারপর খারকুল পাতা, বিভিন্ন রকম সবজি নিজ হাতে সবাই তুলে তুলে নিচ্ছে। এই থেকে সবাই মিলে ছোট বাচ্চারা সব ফটো সেশন করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের নিজস্ব কাঁঠাল গাছ, সেখানে প্রচুর কাঁঠালও ধরেছে। আর এই দিক দিয়ে আমাদের ভেতর বাড়ির যাবার রাস্তা। তো কাঁঠালগুলি পাড়ার জন্য গাছের উপরে গ্রামের ছেলে একজন এনে উঠানো হয়েছে। ও আস্তে আস্তে উপর থেকে বড় বড় কাঁঠাল দেখে দেখে পেড়ে দিচ্ছে। সবাই যে যার মতো প্যাকিং করে নিয়েছে। কেউ কচু, কেউ কাঁঠাল, কেউ খারকুল পাতা, যার যেটা ইচ্ছা সবাই সেভাবে নিয়ে প্যাকিং করে নিয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা প্রায় সন্ধে গাড়ি ছেড়ে দিয়েছি। আমাদের এখান থেকে পৌঁছতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। আর থানা বাড়িয়ে চলো এখানেই আজকের ব্লগটি শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।